আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু 2টা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপরদা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপরদার জিন্দেগি চলতেছে। পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখাও, এই বেহায়া বেপরদা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী? বল, বল ওই নারীকে বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কত বললে তুই সুদ ছাড়তি না ফরমান? হারামখোর বল, সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেঈমান? কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না, তুমি মুমিন না, তুমি মায়ের দুধ খাও নাই, তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন? সেজদা দিলি না কেন? এই নাফরমান বলো, বলো ছেলে, আরে বাটফার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও এ নাই সেটা। যে এলাকাবাসী, আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দেগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। লজ্জিত এইটা বলো এখন দাঁড়ায়, আমি এখন বলো না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো, আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম, দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে। সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে। দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা। একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে,
আমার ইমানদার বান্দি, নাও জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করল? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এটি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার এন্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমলনামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত, কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা, এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানদের টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান, তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে, আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না, এটা উম্মত, আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া, বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন।